হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, এখন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন বলে খুব টেনশনে আছেন। এতটাই টেনশনে আছেন যে লিখিত পরীক্ষার প্রস্তুতির কথা ভাবলে আপনাদের হাত পা কাঁপুনি শুরু হয়ে যাচ্ছে। কারণ আপনারা এখন পর্যন্ত কিভাবে প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়া শুরু করবেন এবং কোথা থেকে স্টার্ট করবেন এখন আপনারা বুঝতে পারতেছেন। আজকের ভিডিওটি মূলত শুধুমাত্র তাদের জন্যই, আর অন্যরা ভিডিওটি স্কিপ করতে পারেন। তবে আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর পুলিশ ভেরিফিকেশন নিয়ে প্রচণ্ড টেনশনে আছেন, টেনশনে আপনার ঘুম আসতেছেন, আপনি পুলিশ ভেরিফিকেশন নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেছেন, বিভিন্ন ধরনের কোয়েশ্চিন নিয়ে ভুগতেছেন, তারা উপরে এই আই চিহ্নতে ক্লিক করে অথবা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে পুলিশ ভেরিফিকেশনের আদ্যপান্ত নিয়ে আমি একটি ভিডিও করেছি। ভিডিওটিতে পুলিশ ভেরিফিকেশন কীভাবে পুলিশ ভেরিফিকেশন হয়, পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং পুলিশ ভেরিফিকেশনের প্রসেসটি কী হবে এবং পুলিশ ভেরিফিকেশন নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়া আছে। আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন, কারণ আপনারা যেভাবে টেনশনে আছেন তারাও ঠিক সেমভাবে টেনশনে আছে, তাদের টেনশনটাও যদি কিছুটা লাঘব হয়। প্রিয় ভিউয়ার, এবার আসি মূল ভিডিওতে। তার আগে আমি ছোট করে আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাবজেক্টে গ্রাজুয়েশন সম্পন্ন করেছি। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি এবং লেকচারার আইসিটি উভয় পদে উত্তীর্ণ হয়ে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত সুপারিশের জন্য অপেক্ষা করতেছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। প্রিয় ভিউয়ার, আপনারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনেক ভীষণ উদ্বিগ্ন এবং উৎকণ্ঠায় আছেন এবং লিখিত পরীক্ষা নিয়ে অনেক চিন্তিত আছেন। এই চিন্তায় এতটাই মগ্ন বা উৎকণ্ঠা হয়ে আছেন যে অনেকেই বই কিনে টুকটাক লেখাপড়া শুরু করে দিলেও ম্যাক্সিমাম মানুষ এখনও চিন্তার ঠেলায় কোন বই কিনবে, কোন প্রকাশনীর বই কিনবে সেই সিদ্ধান্তটাই নিতে পারতেছেন না। চলুন আপনাদের এই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করি। প্রথমেই কোন প্রকাশনীর বই কিনবেন। 18তম প্রিলিমিনারি রেজাল্ট হওয়ার পরপরই 100 জনের বেশি মানুষ ইনবক্সে এবং মোবাইলে কল দিয়ে আমার কাছে শুধুমাত্র একটা জিনিসই, একটা প্রশ্নই করেছে বা একটা কোয়েশ্চেনই করেছে, কোন প্রকাশনের বই কিনবো বা কীভাবে লেখাপড়া শুরু করব, কীভাবে প্রস্তুতি নেওয়া শুরু করব। তাদের উদ্দেশ্যে আপনারা সবার প্রথম বাসা থেকে বের হবেন, আপনার কাছের যে শহর আছে সেই শহরে যাবেন, যেই একটা লাইব্রেরিতে, যে লাইব্রেরিতে বিভিন্ন ধরনের জব প্রিপারেশনের যে বইগুলো আছে এই বইগুলো পাওয়া যায়, এই ধরনের একটি লাইব্রেরিতে যাবেন। লাইব্রেরিতে গিয়ে আপনার সাবজেক্টের নাম বলে 2-3টা প্রকাশনীর বই চাইবেন, বা তার কাছে যে কয়টা প্রকাশনীর বই আছে সেই কয়টা প্রকাশনীর বই আপনি আপনার সাবজেক্টের চাইবেন। সেখান থেকে বইগুলোর পাতা উল্টায় আপনারা দেখবেন যে এটা সর্বশেষ সংস্করণ কবে, সর্বশেষ সংস্করণটা চেক করে নেবেন এবং আপনি সেখান থেকে আপনার বইগুলোর ভাষাগুলো দেখবেন, যেই বইয়ের ভাষাটা আপনার কাছে বোধগম্য এবং সহজ মনে হবে এই ধরনের একটা বই সিলেক্ট করবেন, বইটা কিনবেন, কিনে বইটা নিয়ে সোজা বাড়িতে চলবেন। আরে ভাই দাঁড়ান, তার আগে লাইব্রেরিতে যাওয়ার আগে আপনি ছোট্ট একটা কাজ করবেন। সেই কাজটা কি, আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে ntrca.gov.bd লিখে সার্চ করবেন। সর্বপ্রথম যে সাইটটা আসবে অর্থাৎ NTRC এর যে অফিসিয়াল সাইটটা আছে এই অফিসিয়াল সাইটটাতে প্রবেশ করবেন। এই অফিসিয়াল সাইটটাতে প্রবেশ করলে একটু নিচের দিকে যাবেন, এখানে দেখেন আমাদের সেবাসমূহ একটা পোর্শন আছে, এটা থেকে নিচের দিকে একটু গেলে দেখবেন যে এখানে সিলেবাস সংক্রান্ত একটা পয়েন্ট আছে। এখান থেকে দেখবেন যে পরীক্ষার বিজ্ঞপ্তি, স্কুল পর্যায়ের সিলেবাস, স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ের যে সিলেবাসগুলো আছে, অর্থাৎ যে 3 ধরনের পর্যায় আছে, বিভিন্ন পর্যায়ের সিলেবাসগুলো এখানে দেওয়া আছে। আপনার যে সাবজেক্টটি, এই সাবজেক্টের উপরে ক্লিক করবেন, অর্থাৎ আপনি যেই পর্যায়ের প্রার্থী সেই পর্যায়ের উপর ক্লিক করবেন। আপনি যদি স্কুল পর্যায়ের হন স্কুল পর্যায়ের উপরে ক্লিক করবেন, যদি স্কুল 2 এর হন স্কুল 2 এ ক্লিক করবেন, অথবা যদি আপনি কলেজ পর্যায়ের হন কলেজ পর্যায়ে ক্লিক করবেন। মনে করেন যে আমি স্কুল পর্যায়ের উপর ক্লিক করলাম। স্কুল পর্যায়ের উপর ক্লিক করলে দেখেন আপনার সামনে একটি পিডিএফ ফাইল চলে আসে। এই পিডিএফ ফাইলে স্কুল পর্যায়ের যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টগুলোর একটা সিলেবাস দেওয়া আছে। এই সিলেবাসটি আপনি আপনার মোবাইলে স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা এটি ডাউনলোড করে পিডিএফ আকারে আপনার মোবাইলে নিয়ে নেবেন। এই সিলেবাসটি নিয়ে আপনি লাইব্রেরিতে যাবেন। এই সিলেবাসটি নিয়ে লাইব্রেরিতে যাওয়ার পরে এই সিলেবাসে যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো আপনি যেই প্রকাশনীর বইটা কিনেন না কেন ওই প্রকাশনীর বইটাতে এই অধ্যায়গুলো, এখানে যে টপিকগুলো আছে এই টপিকগুলো আছে কিনা ওই বইটাতে জাস্ট এই বিষয়টা চেক করে নেবেন। এই যদি থেকে থাকে তাহলে ওই বইটা আপনি কিনে নিয়ে চলে আসবেন। কিনে নিয়ে এসে কী করবেন, ধুমায় লেখাপড়া শুরু করে দেবেন।
আপনাদের সুবিধার্থে এই সিলেবাসগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তবে আপনি যদি যে কোনো একটি গাইড, যে কোনো একটি প্রকাশনের বই বা যে কোনো একটি গাইডের উপর নির্ভরশীল হয়ে থাকেন, তাহলে পরীক্ষা হয়তো কেমন দিবেন জানি না, তবে ভালো মার্ক তুলতে পারবেন না। ভালো মার্ক তুলতে হলে আপনার অবশ্যই ব্যতিক্রম কিছু করতে হবে। আরে ভাই দাঁড়ান, আমার কথা এখনও সম্পূর্ণ শেষ হয়নি। কথা সম্পূর্ণ না শুনে যাবেন না। তার আগে ভিডিওটি শেয়ার করে আপনার মেসেজটি আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কারণ এতে সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার লাভ অবশ্যই হবে। আচ্ছা, আপনারা এখন বলতে পারেন গাইডের উপর নির্ভরশীল হয়ে যদি ভালো মার্ক তোলা নাই যায়, তাহলে গাইড কিনে আমার লাভটা কি, বা ভালো মার্ক তোলার জন্য আমার কি করতে হবে? তাহলে চলুন একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে ভালো মার্ক তোলার জন্য আমরা মূলত কি করতে হবে। আপনি লাইব্রেরি থেকে যে একটি বই নিয়ে আসলেন, সেটাতে অধ্যায়ভিত্তিক বিশ্লেষণ অবশ্যই আছে। প্রতিটা অধ্যায়ের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, আপনি যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সেই ডিপার্টমেন্ট থেকে তো আপনি ওই অধ্যায়গুলোর কিছু লেখাপড়া করে আসছেন। ওই অধ্যায়গুলো সম্বন্ধে আপনার একটা ধারণা আছে। ওই অধ্যায়গুলোতে কী টাইপের কোয়েশ্চেন হয় সেই সম্বন্ধে আপনার অবশ্যই একটা ধারণা আছে, যদিও সেটা একটা দীর্ঘ সময় পার হয়ে গেছে। এবার আসেন, আপনি সর্বপ্রথম এই গাইডটার ওই অধ্যায়টার যে কোয়েশ্চেনগুলো আছে, এই কোয়েশ্চেনগুলো সম্পূর্ণ মুখস্থ করে ফেলেন। মুখস্থ করে ফেলার পরে আপনি এনটিআরসি এর বিগত সালের কোয়েশ্চেনটা বের করেন। বিগত সালের কোয়েশ্চেনটা বের করে সেটাতে আপনি সুন্দর করে এই অধ্যায়টার উপরে দেখেন যে বিগত 2-3 সালে এই অধ্যায়টার উপরে কি কি প্রশ্ন এসেছে, কোন ধরনের প্রশ্ন এসেছে। এই ধারণাটা নিয়ে এবার আপনি আপনার ডিপার্টমেন্টের যে বইটা আছে এই বইটা বের করেন। বের করে ওই অধ্যায়টার ওই টপিকগুলোতে যান, গিয়ে দেখেন আপনার এই যে গাইডটা আপনি কিনে নিয়ে আসলেন, এই গাইডটাতে যেই কোয়েশ্চেনগুলো আছে বা যে টপিকগুলো দিয়েছে লিখে, এর বাইরে আর কি কি টপিক আছে ওই অধ্যায়টাতে। যদি এর বাইরে কোনো এক্সট্রা কোনো টপিক বা এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে, বা আপনার কাছে মনে হয় যে এর বাইরে এই কোয়েশ্চেনটা নিবন্ধন পরীক্ষা আসতে পারে, ওই কোয়েশ্চেনটা কী করেন, আপনি একটা নোট খাতায় সুন্দর করে নোট করে নেন। নোট করে নিয়ে এবার সেটি মুখস্থ করে ফেলেন। এইভাবে এনটিআরসি এর যে সিলেবাস আছে, এই সিলেবাসের আলোকে অধ্যায় ও টপিক ধরে ধরে আপনি যদি প্রস্তুতি নেন, তাহলে আশা করি যে একটা ভালো মার্ক ইনশাআল্লাহ আপনারা তুলতে পারবেন। ভিডিওটা শেয়ার করছেন তো না? আচ্ছা, এখন আপনারা চাইলে আরেকটি কাজ করতে পারেন। মনে করেন যে আপনার কাছে যে একটা প্রকাশনীর গাইড আপনি প্রথমে কিনে নিয়ে আসেন, এই প্রকাশনীর গাইডটা আপনার মোটামুটি পড়া শেষ। এই প্রকাশনীর গাইডটা পড়া শেষ হয়ে গেছে এবং সেটা ধরে আমি যে বললাম এই ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনার মোটামুটি পড়া শেষ। এখন আপনি কি করেন, প্রয়োজনে আবার বাজারে যান, বাজারে গিয়ে আপনি আবার অন্য আরেকটা প্রকাশনীর গাইড নিয়ে আসেন এবং ওই প্রকাশনীর গাইডটা আনে এই দুইটা প্রকাশনী গাইডের মাঝে আপনার চ্যাপ্টার ধরে ধরে মিলান যে এই গাইডটাতে কি ব্যতিক্রম আছে। যদি কোনো ব্যতিক্রম বা আলাদা ধরনের কোয়েশ্চেন থেকে থাকে তাহলে সেটা আপনারা খাতায় নোট করে নেন। যদিও এ ধরনের গাইডগুলোতে বা প্রকাশনীর বিভিন্ন ধরনের প্রকাশনীর গাইডগুলোতে খুব একটা পার্থক্য থাকে না, কারণ আমি নিজে 2-3টা গাইড কিনে মিলায় দেখছি, সেগুলোতে খুব বেশি একটা ডিফারেন্স বা পার্থক্য থাকে না। শুধু পার্থক্যটা দেখা যায় যে ভাষাগত ভিন্নতায় একটু এদিক সেদিক থাকে, এতটুকুই। এভাবে যদি কিছু টেকনিক অবলম্বন করে আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নেন, আশা করি যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন। আরে ভাই, মনে রাখবেন, এই যে পরামর্শটা দিলাম, এই পরামর্শটা হচ্ছে আমার একান্তই ব্যক্তিগত একটা পরামর্শ। আপনার যদি এই পরামর্শটা ভালো না লাগে তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা এর থেকেও বেটার আইডিয়া আপনার মাথায় থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। যদি এর থেকে বেটার আইডিয়া থাকে, আপনি সেভাবেই সময়টাকে কাজে লাগান। এখন সময় নষ্ট করার মতো দিন আপনার কাছে আর নাই। রেজাল্ট দিয়ে দিছে, মানে যে কোনো সময় প্রিলিমিনারি লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়ে দিবে। বিজ্ঞপ্তি দিলেই দেখবেন যে 25-30 দিন বা 20-25 দিনের মধ্যে লিখিত পরীক্ষাটা নিয়ে নিচ্ছে। আপনারা এখন আর সময় নষ্ট করার মতো সময় এখন আপনার হাতে মোটেও নাই। আর হ্যাঁ, এর থেকেও বেটার আইডিয়া যদি আপনার কাছে থেকে থাকে তাহলে এই যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনি আপনার আইডিয়াটা লিখে দিন, সবার সাথে শেয়ার করে দিন, এতে অন্যরা উপকৃত হবে। আর আমার এই আইডিয়াটা যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দিন, কারণ এই আইডিয়াটা তারাও জানুক, তারাও এইভাবে একটু প্রিপারেশন নেও। আমি ভাবতেছি সাবজেক্ট ভিত্তিক সিলেবাস বিশ্লেষণ নিয়ে এবং ওই সাবজেক্টের প্রতিটা সাবজেক্টের আলাদা কিছু টেকনিক থাকে, কিছু কৌশল থাকে, এই কৌশলগুলোর উপর ভিত্তি করে 4 থেকে 5 সিরিজের ধারাবাহিক কিছু ভিডিও তৈরি করব। তাই আপনার যে সাবজেক্ট এবং ওই সাবজেক্টের উপর আপনার প্রবলেম কি সেটি কমেন্ট বক্সে সুন্দর করে লিখে দিন। আর
এই ধারাবাহিক ভিডিওগুলো আপনি আপনার ওয়ালে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটি ফলো করতে হবে। তাহলে আর দেরি কেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজ সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুন্দর কোনো টপিকে। ততক্ষণ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।